يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات যারা এই দিনকে গ্রহণ করবে, হামিল হবে, এই দিন চর্চা করবে, আলেম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত উলামায়ে কেরামের শান মান মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। এখানে মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ বলেছেন দারাজাত জমা ব্যবহার করেছেন, এমন বৃদ্ধি করবেন। প্রত্যেক আলেম যখন তার ইলম অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্তর বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা ইলমে দ্বীনের প্রারম্ভিক কিছু আলোচনা শুনলাম, এবার শুনব ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে কয়েকটা ফজিলত উল্লেখ করব। এক নম্বর ফজিলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাদের কল্যাণ চান, আল্লাহ যাদের ভালো চান, আল্লাহ যাদেরকে পছন্দ এবং মহব্বত করেন, ওই সকল বান্দাদেরকে ইলমে দ্বীন অর্জনের জন্য নির্বাচন করেন, ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীনকে এমন ব্যক্তির জন্য নির্বাচন করেছেন যে ব্যক্তির কল্যাণ আল্লাহ নিজেই চাইতেছেন। অতএব যারা ইলমে দ্বীন অর্জন করে সাধারণ কোনো মানুষ না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত ব্যক্তি। সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা, قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين। দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। এক নম্বর ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি। এক নম্বর ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, শুধু তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধন সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক দান করেছেন। ব্যক্তি মালদার হওয়ার পরে কখনো অহংকার করে না, কখনো খারাপ কাজে সম্পদ ব্যয় করে না, গুনার কাজে ব্যয় করে না, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সকল ধর্মীয় কাজে সবের জায়গায় ওই টাকা খরচ করে। এমন ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। দুই নম্বর রাসূল বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ইয়াকযি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ যাকে ইলমে জ্ঞান দান করেছেন, ইলমে জ্ঞান দ্বীনের জ্ঞান দান করেছেন, এবং সে ওই জ্ঞানের মাধ্যমে ফয়সালা করে অপর ব্যক্তিকে শিক্ষা দেয়, এমন ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ।